বাংলাদেশে যত সংস্কার হয়েছে, যে অর্থনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে, রাজনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে, যে বহুদলীয় গণতন্ত্র থেকে মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাইল্যাটারাল রিলেশনশিপ, দ্বিপাক্ষিক যে সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে, সেখানে ধরেন আপনার অর্থনীতিটা উঠে আসছে, ট্যারিফের বিষয়টা উঠে আসছে, এবং ট্যারিফের বেলায় বাংলাদেশ কী চিন্তা করছে সেটা উঠে আসছে। এবং আমরা বলেছি বাংলাদেশের পক্ষ থেকে আমাদেরকে এটা নিয়ে বসে আমরা সবাই মিলে ট্যারিফ কীভাবে অ্যাড্রেস করা যায়, ট্যারিফের ইস্যুটা, এবং এটা তো অ্যাড্রেস করতে হবে। আমাদেরকে ট্যারিফের বিষয়টাকে একটা মানে টলারেবল লিমিটের মধ্যে তো না আনলে আমাদের এক্সপোর্ট তো ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এটার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। আর আলোচনা হয়েছে নির্বাচন তো আছে, আপনারা বুঝতেই পারছেন, সবাই তো জানতে চাচ্ছেন নির্বাচন কবে, আমরা কি চিন্তা করছি। স্বাভাবিক, এটা দীর্ঘ আলোচনা হয়েছে, এবং স্বভাবতই বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে না আসলে আমরা বলেছি বাংলাদেশের যে বিভিন্ন ক্ষেত্রে দেশের ভিতরে বাইরে যে সিদ্ধান্তগুলো স্থগিত আছে, যারা সিদ্ধান্ত নিতে পারছে না সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর তাছাড়া একটা নির্বাচিত সরকারের আসার পরে যে সিদ্ধান্তগুলো সহজে আসবে এবং জনগণের সমর্থনে যে সরকার থাকে তাদের সিদ্ধান্তগুলো নিতে যত সহজ হয়। আর এটা তো সংক্ষিপ্ত কিছু না, এটা তো যারা বিনিয়োগ করবে দেশের ভিতরে বাইরে, এটা তো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এটা শর্ট টার্ম কিছু না। সুতরাং স্বভাবতই সবাই অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকার, তাদের পলিসি কী হবে। আর আমরা যে আমাদের পলিসি আমরা জানতে চাই যে বিএনপির পলিসি কী হবে, যে অর্থনৈতিক পলিসি কী হবে, সেটা আমরা বিস্তারিত বলেছি। যে আমরা বিগত দিনে বাংলাদেশের যত সংস্কার হয়েছে, যে অর্থনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে, রাজনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে, যে বহুদলীয় গণতন্ত্র থেকে মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে সব সংস্কার বিএনপির সময় হয়েছে। এবং যা অর্থনৈতিক যে সচ্ছলতা বাংলাদেশে এসছে, যে আমাদের অর্থনৈতিক সংস্কারের কারণে আসছে, এবং আগামী দিনে আমরা আরও বড় ধরনের অর্থনৈতিক সংস্কারে যাব, সেটা তারা আশ্বস্ত হয়েছে। যে আমরা বলেছি আসলে নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে। কারণ হচ্ছে কি, এখানে তো হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যেই সব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে সেগুলো করা হবে। এটা তো খুব সহজ ব্যাপার। আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি, ওখানে যেই বিষয়গুলোকে যেই সংস্কারগুলো ঐক্যমত হবে সেটা তো আমরা 15-20 দিন, 1 মাসের মধ্যে করে ফেলতে পারি। এরপরে যে সনদের কথা বলছে, যদি ঐক্যমত হয় সনদে, যেখানে সেই সনদ সিগনেচার করা, এটা সই করার কোনো সময়ের ব্যাপার না। সুতরাং সব কি তখন তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ তো নেই। কারণ এটা তো ওপেন এন্ডেড, একটা খোলা কিছু হতে পারে না। নির্বাচনের বিষয়টা, সংস্কারের বিষয়টা, এগুলো ওপেন এন্ডেড থাকার কোনো সুযোগ নেই। পক্ষ থেকে কোনো পরামর্শ বা কোনো চাহিদা কিছু তারা জানিয়েছে কিনা আপনাদের? না, ওই যে ট্যারিফের বিষয়ে তো তারা নিজেরাও, আমরা যেরকম সংখ্যার মধ্যে আছি, তারা তো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক সম্পর্কটা, তো এখানে তো কিছুটা ব্যাঘাত ঘটবে। এই জন্য আমরা কী করতে যাচ্ছি, যে বিএনপির পক্ষ থেকে আমরা যেটা চিন্তা করছি আমরা বলেছি, এবং আমরা এটার উপর আরও কাজ করছি।